ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনে যেসব ছাত্রছাত্রীরা 2023-24 শিক্ষাবর্ষে বিভিন্ন কলেজে বিএ ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের বাংলা মেজর সাবজেক্টের MC2 পেপারের পরীক্ষা আগামী 14/3/2024 তারিখে হতে চলেছে। তাই তোমাদের MC2 পরীক্ষার আগে NEP 2020 অনুসারে কেমন প্রশ্নপত্র হতে চলেছে তারই একটি নমুনা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তোমাদের বাংলা মেজর সাবজেক্টের MC1 পেপারের যে মডেল প্রশ্নপত্র আমি তুলে ধরেছিলাম সেখান থেকেও কিন্তু প্রশ্ন আজ পরীক্ষায় কমন চলে এসেছিল। তোমরা যারা MC2 পেপারের এই উত্তরগুলি যদি স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে নিতে চাও তাহলে তোমরা 150 টাকা পেড করে তা নিতে পারো। এর জন্য তোমরা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তো মূল ভিডিও শুরু করার আগে তোমরা যারা নতুন এই চ্যানেলটি ভিজিট করছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর ভিডিওটিতে তোমরা লাইক করে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তাহলে শুরু করছি আজকের এই বিশেষ ভিডিওটি। দেখো, তোমাদের প্রথমে এখানে দেওয়া থাকবে সালটি, অর্থাৎ তোমরা 2023 সালে ভর্তি হয়েছো, সেজন্য তোমাদের যে সালটি থাকবে সেটা হচ্ছে 2023। তারপরে লেখা থাকবে কি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম। এরপরে লেখা থাকবে কি ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন আন্ডার NEP, মানে তোমরা হচ্ছে NEPর অধীনে পরীক্ষাটা দিচ্ছ। আর কি লেখা থাকবে বেঙ্গলি মেজর, পেপার কোড তোমাদের BNG MJ MC2। আর তোমাদের সিলেবাসটির নাম হচ্ছে ভাষাতত্ত্ব। ফুল মার্কস হচ্ছে তোমাদের 40 নম্বর, আর সময় হচ্ছে 2 ঘন্টা। আর লেখা আছে কি দক্ষিণ পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান নির্দেশক, অর্থাৎ দক্ষিণ দিকে যে সংখ্যাগুলি দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমাদের প্রশ্নের পূর্ণমান হিসাবে দেওয়া থাকবে। এরপরে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া থাকবে, সেই 4টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তরই কিন্তু তোমাদের লিখতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে অথবা যুক্ত অন্য প্রশ্ন দেওয়া থাকবে। তো প্রথম প্রশ্ন দেওয়া আছে, দেখে নাও। প্রাচীন ভারতীয় আর্য ভাষার অথবা প্রাচীন বাংলার কালসীমা উল্লেখ করে এই পর্বের ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা এই তোমাদের ইউনিট 1 থেকে থাকবে হচ্ছে বাংলা লিপি বা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশের ইতিহাসটি সংক্ষিপ্তভাবে আলোচনা করো। এরপরে তোমাদের ইউনিট 2 থেকে যেটা থাকবে সেটা হচ্ছে উপভাষা কাকে বলে, বাংলা উপভাষার আঞ্চলিক বৈচিত্র্যগুলির নাম বলো, অর্থাৎ তোমাদের বাংলায় কয়টি উপভাষা রয়েছে সেগুলি লিখতে হবে। যে কোনো একটি উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এই প্রশ্নটার মান কত দেওয়া রয়েছে, 2+2+6 এভাবে কিন্তু বিভাজন করা রয়েছে। অথবা ওই অধ্যায়েরই প্রশ্ন মিশ্র ভাষার সংজ্ঞা দাও, মিশ্র ভাষা কিভাবে গড়ে ওঠে, প্রধান কয়েকটি মিশ্র ভাষার সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এই প্রশ্নটির মানও হচ্ছে 2+2+6। এরপর আমরা চলে যাব পরের পেজে। তো এখানে তোমাদের প্রশ্ন দেওয়া রয়েছে ইউনিট 3 থেকে। এখানে কি প্রশ্ন রয়েছে, স্বরধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনি কাকে বলেন। তো তোমাদের স্বরধ্বনি থেকেও প্রশ্ন আসতে পারে বা ব্যঞ্জনধ্বনি থেকেও প্রশ্ন আসতে পারে। বাংলা স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি কয়টি ও কী কী, উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী বাংলা স্বরধ্বনি বা বাংলা ব্যঞ্জনধ্বনিগুলির শ্রেণীবিভাগ করো। তো এখানে তোমরা স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি এই দুটো প্রশ্ন কিন্তু ভালোভাবে দেখে যাবে। তো এখানে তোমার প্রশ্নের মান দেওয়া রয়েছে 1+2+7, এভাবে তোমাদের 10 মার্কের এটি প্রশ্ন। অথবা ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করে বাংলা ধ্বনি পরিবর্তনের প্রধান প্রধান সূত্রগুলির পরিচয় দাও। তো এই প্রশ্নটির মান হচ্ছে 10। এরপরে দেখে নাও তোমাদের 4 নম্বর যে ইউনিটটি রয়েছে, তো সেখান থেকে প্রশ্ন হচ্ছে শব্দার্থ পরিবর্তনের কারণ কি, শব্দার্থ পরিবর্তনের প্রধান প্রধান ধারাগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো। তো এই প্রশ্নটির মান হচ্ছে 3+7। অথবা এই অধ্যায়েরই প্রশ্ন শব্দভাণ্ডার কাকে বলে, বাংলা শব্দভাণ্ডারের উপাদানগুলি সম্পর্কে বা বিদেশি উপাদানগুলি সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। তো ঠিক এরকম প্রশ্ন বা কোশ্চিন প্যাটার্ন তোমাদের পরীক্ষায় কিন্তু দেওয়া থাকবে। তো তোমরা এই প্রশ্নগুলির উত্তর যারা স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে নিতে চাও তাহলে কিন্তু তোমরা পেড করে তা নিতে পারো এবং এর জন্য তোমরা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। কারণ তোমরা তো দেখতেই পেলে যে বাংলা MC1 যে আমি সাজেশনটি করেছিলাম সেটি কিন্তু একদম হুবহু কমন চলে এসেছিলো তোমাদের, এমনকি মডেল কোশ্চিনও যেটি করেছিলাম সেটিও চলে এসেছিলো তোমাদের কোশ্চিন কমন। তো তোমরা এই প্রশ্নপত্রগুলি তো পড়বেই, তার সাথে সাথে আমি যে এই MC2 পেপারে যে সাজেশনটি করেছি সেটিও ভালোভাবে দেখে যাবে। যদি তোমরা সেই MC2 পেপারের সাজেশনটি যদি এখনও না দেখে থাকো তাহলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে তা দেখে নিতে পারো। তো এইটুকু ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দিতে চাই। ধন্যবাদ।